হ্যালো গাইস, আজকে আমার মন মেজাজটা অতটা ভালো নেই। কেন বলছি? কারণ এখন আমি যাচ্ছি হসপিটাল, পেটস হসপিটাল। সেটা হচ্ছে সল্টলেক ১৬ নম্বর ট্যাঙ্কের ওখানে। আম তোমরা চেনো স্টেট অ্যানিম্যাল হেলথ সেন্টার। কারণ হচ্ছে মোয়ের যে বিড়ালটা ওর নাম গিনি, ওর পাটা ভেঙে গেছিলো, তো ওটাই আজকে চেকআপ আছে। আর তাছাড়াও লাড্ডুর হয়েছে শরীরটা খারাপ, আমের আঁটি গিলে ফেলেছে। সেটা যদি পটির দ্বারা বেরিয়ে যায় তো ভালো, নাহলে অপারেশন করতে হবে। তো ওই কারণেই মন মেজাজটা ভালো নেই। তো রেডি হয়ে খেয়ে দেয়ে নিয়ে যাবো এখন। তো দুপুরবেলা যেহেতু আজকে সানডে ছিল, তাই নর্মালি মা এই ডাল, ভাত আর চিকেন করেছিল। আর এইটা হচ্ছে লাড্ডুর ওষুধ, যেটা খেলে ওর পটিটা একটু মানে বেগে হবে, মানে একটু প্রেশারে হবে, আর ওই আমের স্টিকটা বেরিয়ে যাওয়ার চান্স থাকছে। তো রেডি ফেডি হয়ে গরমের মধ্যে তেতে পুড়ে চলে গেলাম। তো মোয়ের বাবার গাড়ি করে গেছিলাম বলে ও আরামসে ভেতরে এসির মধ্যে হাওয়া খাচ্ছিল আর চুপ করে বসেছিল। তো যেই একটা গাড়ির ব্রেক দিয়েছে, ব্যাস ও ভয়েতে যেই গাড়ি তুলেছে ও নিচে নেমে আসবে। এইটুকুনি বাচ্চা, তার পাটা স্কুটিতে ভেঙে গেছিলো, এখন ঠিক আছে। বাট যা ছটপটে না, ওকে সবাই ভালোবাসছিল জাস্ট হসপিটালে। যে দেখছে সেই ওকে এত চটকাচ্ছে, এত আদর করছে। ডাক্তার দেখার পর বলল ঠিক আছে, আর কোনো প্রবলেম নেই। সো এখন বাড়ি ফিরছি। দেখো চুপচাপ একটা জায়গায় গিয়ে সেটেল হয়ে ঘুমিয়ে ঘুমিয়ে আরামে আসছে। তো তারপর মোদের বাড়ি এলাম। তো কাকি একটু চা করেছিল, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। তো চা খেয়ে ওর ওষুধটা যেটা দিয়েছিল ওটা খোঁজার জন্য বেরিয়ে পড়লাম এদিক ওদিক সেদিক ঘুরতে, যে কোথায় ওষুধটা পাওয়া যাবে। ৩-৪টে দোকান ঘোরার পর কোত্থাও পাইনি। তো অন্য একটা জায়গা থেকে নিতে হয়েছে। তারপর ওকে নিয়ে যাচ্ছিলাম আমাদের বাড়িতে। আমার মা ওকে দেখতে চেয়েছিল, তাই আমাদের বাড়িতে নিয়ে গিয়ে ওকে একটু মা আদর করলো। ওকে বাড়িতে রেখে সকাল থেকে যে মানে দুপুরবেলায় খেয়েছিলাম, তারপর থেকে আর কিছু না খাওয়ার জন্য প্রচণ্ড খিদা পাচ্ছিল। তাই বললো চ সবাই মিলে একটু ঘুরে আসি, মনটাও ভালো হবে আর কিছু খাওয়াও হবে। তাই এই যে ৪ জন মিলে বেরিয়ে পড়েছিলাম। আমি, মৌ, প্রিয়াঙ্কা আর মন। ও আমাদের থেকে ছোটোই হয়, কিন্তু তবুও আমাদের সাথে থাকেও। তো আমরা এই বাইপাস গেলাম, ঘুরলাম ফিরলাম, একটু আড্ডা করলাম, মজা করলাম। তাতে মনটাও ভালো হলো, মুডটাও ভালো হলো, ফ্রেশ হলো লিটারালি। এত স্ট্রেস। তারপরে ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার পরে আমরা যেখান থেকে খাই রেগুলারই, ওখান থেকে খাইনি, কারণ ওই দাদাটা ছিল না, তাই অন্য একটা জায়গা থেকে ফুচকা খেলাম। খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে মার সাথে একটু কথা বলতে বলতে ভিডিওটা শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য বাই।